কেমন হবে? গাইস প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমরা আবারও বানাবো আজকে চারটে সিগারেট রুম। আর ভাই লোগো, আজকে আমরা সিগারেট রুমটা বানাতে চলে এসেছি এই পুরো ফাঁকা মাঠটার মধ্যে। মানে গাইস আজকের ভিডিওতে আমরা আমাদের সিগারেট রুমটা মাঠের এই প্রান্ত থেকে শুরু করে সেই প্রান্ত পর্যন্ত যেখানে খুশি আমরা রুমটা বানাতে পারবো। আর ভাই লোগো, এইবারও আমাদের সিগারেট রুম গুলো খুঁজবে আমাদের ছোট ভাই। আর গাইস আজকে সিগারেট রুমটা বানানোর জন্য আমরা চারজনের সময় পাবো পুরো 4 ঘন্টা, কারণ ভাই পুরো ফাঁকা মাঠের মধ্যে বানাতে হবে আমাদের সিগারেট রুমটা। তো সেই জন্য এইবার আমরা সময় পাবো 2 ঘন্টা নয়, পুরো 4 ঘন্টা। তো ছোট ভাই তুমি 4 ঘন্টার জন্য হেগে আসো, যাও যাও। তো দর্শক বিন্দুরা, তোমাদেরও বলে রাখছি আজকে আমরা আমাদের সিগারেট রুমটা ডেকোরেশন করার জন্য আলাদা আলাদা বাজেট রেখেছি। মানে যার ভাগে যেই টাকাটা পড়বে সেই টাকা দিয়ে তার সিগারেট রুমটা বানাতে হবে। আর সিগারেট রুম বানানোর জন্য আমরা ব্যবস্থা করেছি এখানে চিরকুটের। ভাই আগের বারে একই রকম করেছিলাম আর এইবারও সেম রেখেছি চিরকুট, ঠিক আছে? আর এই 4টে চিরকুটের মধ্যে লেখা আছে 4টে একদম টাকা, আর যেই টাকাটা যার ভাগে পড়বে সেই টাকাটা পাবে। আর সেই টাকাটা দিয়ে তোদের রুমটা ডেকোরেশন করতে হবে, ঠিক আছে? 1 টাকাও কিন্তু নষ্ট না হয়, জানো? রেডি? আমি খুলছি, দেখা যাবে আমার ভাগে কি পড়ে। ভাই আমার ভাগে 2 টাকা পড়েছে, আর 2 টাকা দিয়ে আমাকে আমার সিগারেট রুম বানাতে হবে। ও গাইস অভি পুরো 500 টাকা পেয়ে গেছে। তোর কটা পড়েছে দেখি? গাইস এইখানে দেবের পড়ে গেছে 1000 টাকাই, দেখো। মানে ভাই এই 1000 টাকা দিয়ে রুমটা বানাতে পারবে। গাইস মোটা ভাই পেয়েছে 100 টাকা। দেখো না গাইস, ভাই লোগো সবথেকে কথা আমি খুলেছিলাম, আমি পেয়েছি এখানে 2 টাকা। মানে 2 টাকা দিয়ে আমার সিগারেট রুম বানাতে হবে। আর তারপর ওই ভাই পেয়েছে পুরো একদম নগদ 500 টাকা। তো 500 টাকা দিয়ে তুই তো রুমটা বানাতে হবে, ঠিক আছে? আর এদিকে সব থেকে বেশি টাকা পেয়েছে দেব ভাই, এ পেয়েছে পুরো 1000 টাকা। আর মোটা ভাই পেয়েছে 100 টাকা, মানে এ আছে 3 নম্বরে। তো গাইস চলো সবথেকে কথা আমরা যাবো আমাদের বাড়িতে, আর সেইখানে গিয়ে সবাই টাকাটা দেবো। তারপর যেতে হবে সবাইকে মার্কেটে, ঠিক আছে? মানে মার্কেটে গিয়ে সিগারেট রুমে জিনিসপত্র কিনতে হবে। তো গাইস চলো ফরওয়ার্ড টাকাটা নিয়ে মার্কেটে যাওয়া যাক, লেটস গো। গাইস এখন তো সে 4 ঘন্টার জন্য আমাকে বাইরে বার করে দিয়েছে, তাই জন্য আমি এখন যাবো আসামনগর ফরেস্টে। সেখানে গিয়ে আরো অনেক কিছু দেখবো, যেমন কুমির আর হরিণ দেখবো। চলো আমিও দেখবো, সাথে তোমরাও দেখবে, চলো। গাইস তারা সবাই বাজারে জিনিসপত্র কিনতে চলে গেছে, আর আমার মাত্র 100 টাকা বাজেট। আর দেখা যাক এই 100 টাকায় আমি কি কিনতে পারি। কিন্তু আমার ইচ্ছা আছে যে 50 টাকার খাবার দাবার কিনবো, কারণ 4 ঘন্টা থাকতে হবে। আর 50 টাকায় বেলুন, তারপরে ঘর থেকে কটা লাইট নিয়ে ওখানে সাজিয়ে দেবো, ওদের বলে দেবো যে এটা 100 টাকা খরচা হয়ে গেছে। তো চলো তোমাদের বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমার বাজেট হচ্ছে 500 টাকা, কিন্তু আমি একটা সিগারেট রুমে লুকাবো, সেখানে খালি একটা দূরবীন হলেই হবে। চলো ফটাফট দোকানে গিয়ে দূরবীনটা কিনি। গাইস আমার বাজেট পড়েছে 1000 টাকা, কিন্তু সেখানে 500 টাকা জিনিসপত্র কিনবো আর 500 টাকা জিপে দেবো। তো চলো মার্কেটে যাওয়া যাক। ভাই যেমনটা তোমরা দেখলে আমার হাতে শুধুমাত্র বাজেট আছে 2 টাকার। মানে ভাই 2 টাকা দিয়ে আমাকে আমার রুমটা বানাতে হবে। তো সেই জন্য আমি এক কাজ করবো, 2 টাকা 2টো লজেন খেয়ে আর শুরু করে দেবো আমার সিগারেট রুম বানানো। আর বেসিক্যালি আমাকে আমার রুমটা হচ্ছে হাতে তৈরি বা বাড়ির জিনিসপত্র দিয়ে বানাতে হবে। আর ভাই আমি ভেবেছি মাটির নিচে আমার সিগারেট রুমটা বানাবো, ঠিক আছে? মানে মাটির নিচে গোল করে গাড্ডা খুলে তার ভিতরে ডাম ঢুকিয়ে দেবো, আর ডাম ঢুকিয়ে দিয়ে তার উপরে খড় চাপা দিয়ে দেবো, তাহলে ওটাকে বুঝতে পারবে না। আর যেহেতু আজকের আমাদের রুমটা বানাতে হবে মাঠের মাঝখানে, তাই সেই জন্য ড্রাম আর হচ্ছে কোদাল লাগে নিয়ে যেতে হবে। আর গাইস এইখানে দেখো আমি ড্রাম ফার্ম সব রেডি করে ফেলেছি। তো চলো গাইস ড্রাম আর কোদাল লাগে নিয়ে ফটাফট যাওয়া যায় মাঠের মাঝখানে, চলো। এরপরে অভিক চলে আসলো খেলনা দোকানে, আর এইখান থেকে ও 100 টাকা দিয়ে এই দূরবীনটা কিনে নিল। গাইস অভিকের এই দূরবীনটা কেনার কারণ হলো ও হচ্ছে গাছের উপরে ওর সিগারেট রুমটা বানাবে, তাই ও গাছের উপর থেকে ছোট ভাইয়ের উপর নজর রাখবে। এরপর দেব চলে আসলো দশকর্মা দোকানে, আর ও এইখান থেকে একটা ঘুড়ি, একটা টেডি বিয়ার আর এইখান থেকে কিছু প্লাস্টিকের মালা কিনে নিল ও রুমটাকে ডেকোরেশন করার জন্য। আর যেহেতু ওর বাজেট একটু বেশি, তাই ও খাওয়ার জন্য এখান থেকে 4-5টা সিঙ্গারাও কিনে নিল। আবার অভিক যেই দোকানটা থেকে দূরবীন কিনেছিল সেইখান থেকে দেব একটা ধুম্মা চলে ফোন কিনে নিল। আর এইদিকেও মোটা ভাই একটা মিষ্টি দোকান থেকে কিছুটা সন্দেশ আর একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল নিয়ে চলে আসলো খেলনা দোকানে। গাইস আমি অন্য আর একটা দোকানে এসে গেছি, আর এখান থেকে নেবো বেলুন। গাইস এই দেখো এইটা নিয়েছি, আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস আর কয়েকটা মিষ্টি আছে। তো এবার ঘর থেকে বাদবাকি জিনিস সব নেবো। গাইস যেমন তোমাদের বললাম আমার বাজেট খুবই কম, তাই সেই জন্য আমি ডেকোরেশনের জন্য আমাদের বাড়ি থেকেই বা আমাদের স্টুডিও থেকে মালপত্র নিয়ে নিয়েছি। আর এইগুলো দিয়েই আমি আমার সিগারেট রুমটাকে ভালো করে ডেকোরেশন করব। গাইস আমি পবিত্রকে নিয়ে বেরিয়ে পড়ছি 58 ফরেস্টে যাওয়ার জন্য, আর তারা সেখানে লুকোচ্ছে। চলো আমরা ফরেস্টে যাই, চলো চল কতক্ষণ কাটাতে হবে? 4 ঘন্টা। চল পারবি তো কাটাতে? হ্যাঁ। আর যদি বাঘ ডাক বেরিয়ে পড়ে কি করবি? বাঘ বেরিয়ে পড়লে খেয়ে নিবে। চল ঠিক আছে, ফোন ধর ভালো করে। চল ক্যামেরা ধর ভালো করে। চলো গাইস
ফরেস্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ছোট ভাই ওইদিকে ফরেস্টের দিকে বেরিয়ে পড়লো আর আমি এইদিকে তাড়াহুড়ো করে ড্রামটাকে নিয়ে চলে আসলাম মাঠের মাঝখানে। তো ফাইনালি গাইস সমস্ত রকমের মাল মেডিসিনে চলেছি মাঠে, আর আমি আমার সিরিউন্ড বানাবো আমাদের এই বাগানের ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে গাইস, এই জায়গাটা হচ্ছে গাড্ডা খুলবো, আর ভাই গাড্ডা খুলতে বলতে আমার নিজেরই গাড্ডা বুঝে যাবে আর সেই জন্য আমি হেল্প নিয়েছি আমাদের মোটা ভাই ওই ভাই। চলে 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 তোদের রুমটা বানাস না এখনো? না তোর তো এখানে কাজ করতে এলাম। গাইস এরা হচ্ছে ওদের রুমটা এখনো বানানো শুরু করেনি, কিন্তু কথা বলে সেটা তো বলে দে। না তোকে বলবো না। আইসা তুই যদি প্রথম ধরা পড়িস আচ্ছা আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, বিশ্বাস কর। আমরা বলবো নি নে। যাই গাইস চলো, এরা মারা ঘটিয়া রাখ, আমি আমার কাজটা করে নি। চল বাপ রে গাইস, এত সব তোমায় ভাবতে পারিনি। ভাই লোক এইদিকে আমি গাড্ডা খুলতে শুরু করে দিলাম, আর অন্যদিকে ছোট ভাই ফরেস্টে গিয়ে টিকিট কেটে ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছিল। গাইস আমরা 58 ঘাটে ফরেস্টের টিকিট কেটে নিচ্ছি দুটো। চলো এবার গিয়ে দেখা যাক কি কি প্রাণী দেখতে পারি আমরা। তো গাইস পুরো 2 ঘন্টা ধরে খাটার পরে ফাইনালি আমাদের গাড়িটা কমপ্লিট হয়েছে। গাইস আমি তো সেরকম কিছু করতে পারিনি, তাই অভিক ভাই ভালো করে কষ্ট করে খেটে তৈরি করেছে। আর দেখো একবার ভাই কতটা খাতারনাক লাগছে গাড্ডাটাকে, আর গাড্ডাটা হয়তো এতটা অব্দি হয়েছে, মানে ভাই এখনো আমাদের এক হাতের মতো গাড্ডা খুলতে হবে। গাইস দেখো ভাই গাড্ডা খুলতে খুলতে যা হোক করে ফাইনালি গাড্ডাটা খুলেছি, কিন্তু ভাই আর পাচ্ছি না ভাই, একটুকু জোশ নেই। গাইস পুরো কোমর যেন ভাই জাম হয়ে গেছে। উফ ভাই জায়গাটার ব্যবস্থা কর না ভাই, যেন এনার্জি আছে। হ্যাঁ একটা জিনিস করবো কি? रुको जरा কি রে? सबर करो। মেজাজটা কেমন হবে? আই এনার্জি এসে গেছে। গাইস এটা কিন্তু কোন রকমের মদ নয়, এটা শুধুই জল ছিল। গাইস আমি এখানে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর আমাদের এই খামারে মানে আমাদের খামারে এটা, আর এখানে সবাই মাত্র ধান ঝাড়া হয়েছে, তাই এই ঘরগুলো দেখে আমার মাথায় আইডিয়া এলো যে এইখানটাতে ছোট মতো কুড়ে ঘরের মতো করবো, মানে এমন এই যে আছে কাঁড়ি আছে অমনি করে, আর মাঝখানটায় ফাঁকা রাখবো যেখানে আমি সিগারেট রুমটা করব, কারণ এমন করলে এই পাশ দিয়ে ছোট ভাই চলে গেলেও আমাকে দেখতে পাবে না, তাই আমি এই খড়গুলো দিয়েই করবো, কারণ তাদের থেকে আমার ঘরটা ভালো হবে, ওই জন্যই বলছি। তো চলো ফটাফট টাইম নষ্ট না করে খড় দিয়ে ঘরটা বানানো যাক। গাইস এইবার আমার রুমটাকে সিগারেট করার জন্য এই উপর থেকে এই চিকটা ঢাকা দিয়ে দেবো। আমি খালি এবার চিকটা ঢাকা দিই, তোমরা খালি দেখো একবার। ফাইনালি গাইস আমার রুমটা পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি তো 100 টাকা পেয়েছিলাম, তাই আমি কম খরচের মধ্যে যা হয়েছে এতেই আমি কাজ চালিয়ে দিয়েছি। আর দেখো খালি তোমরা একবার আমার ডেকোরেশনটা ভাই, আমি মানে আমার দিক থেকে আমি পুরোটা সাজানোর চেষ্টা করেছি। আর দেখো গাইস এখানটায় একটা চিকটায় ফুটো করেছি যাতে ছোট ভাই এলেও দেখতে পাই, তো তোমরা দেখো এখান থেকে সবকিছু দেখা যাবে। তো চলো গাইস রেডি হয়ে গেছে আমার সিটের রুম, আর এইবারে ডেকোরেশন করে উপরে ধান চাপা দিয়ে দিই। চলো ভাই। গাইস আমি হেতে ঢুকেছি, কিছু দেখতেই পাচ্ছি না, খালি পাখি আর কটা হাঁস দেখলাম, আর কিছু দেখতেই পারিনি। গাইস হাই দেখো সজারু, ওই কাছে গেলে যদি কাঁটে বেঁধেছো কাছে যাবি। গাইস এই দেখো এখানে বাইরে 3টে সজারু বসে আছে, আর ঘরের ভিতরে 2টো সজারু আছে। সাপ দেখো সাপ। এরপর ছোট ভাই চিড়িয়াখানার মধ্যেই পুরো 4 ঘন্টা সময় কাটাতে শুরু করে দিল। গাইস আমি চলেছি মাঠের মাঝখানে, এখন আমি এই ধান জমির মাঝখানে আমার সিগারেট রুম বানাতে চলেছি। গাইস দেব এইখানে ধান জমির মাঝখানে ধান কেটে রুমটা বানাতে চাইছে, তাই ও ফটাফট ধান জমির মাঝখানে ধান কাটতে শুরু করে দিল। কিছুক্ষণ পরে ও ধান কাটা কমপ্লিট হয়ে গেল, আর ও এরপরে ও সমস্ত জিনিসপত্র এখানে সাজাতে শুরু করে দিল। আর এরপর ফাইনালি দেবদাসের সিগারেট রুমটা রেডি হয়ে গেল। আর দেব এইখানে সময় কাটানোর জন্য সিঙ্গারা চাটনির রসকে ওর সিক্রেট রুমের মধ্যেই ঘুড়ি উড়াতে শুরু করে দিল। আর এই ঘুড়ি উড়ানোর ডিসিশনটা ওর কাছে কাল হয়ে দাঁড়াবে। আমি এরকমটা কেন বলছি তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে। তো গাইস আমি কারণ দূরবীনটা কিনেছি, কারণ নারকেল গাছে উঠবো বলে। আর নারকেল গাছে উঠতে মানে দূরবীনটা কেন লাগে, কারণ ছোট ভাই দূরে থাকলে দেখতে পাবো কোথায় আছে, তাই জন্য আমি দূরবীনটা কিনেছি। আর বাড়ি থেকে বালতি আর দড়ি নিয়ে চলে এসেছি, কারণ বালতির সাহায্যে
অনেকগুলো মালপত্র নিয়ে উঠতে হবে আর দড়িটা টেনে তুলবো। চলো দড়ি নিয়ে আর বালতি নিয়ে গাছ ওঠা যাক। এরপরে অভিক বুকে গামছা বেঁধে আর ভগবানের নাম নিয়ে গাছে ওঠা শুরু করে দিল। আর গাইস এইখানে দেখো অভিকের টেকনোলজি বুদ্ধি লাগিয়ে বালতির মাধ্যমে মালপত্র উপরে তুলে নিল। তো গাইস যেমন তোমরা দেখলে এখানে আমি গাড্ডা খুলে ড্রামটাকে ঢুকিয়ে দিয়েছি আর এখানে চিকে করে আমার সব ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এই দেখো ভাই সব রকমের জিনিসপত্র আছে আর এগুলো হচ্ছে হ্যাপি বার্থডে জিনিসপত্র। ভাই যেহেতু আমি 2 টাকা পেয়েছি তো সেই হিসেবে মালপত্র আমাকে আনতে হয়েছে বাড়ি থেকে। আর কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তোমরা দেখাচ্ছি ব্লগটা, তো সেইখান থেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর এইগুলোকে সিম্পলি ডামিয়ে তো ভালো করে লাগিয়ে ডেকোরেশন করে দেবো। তো চলো গাইস পরপর ডেকোরেশনটা করা যাক। তো ফাইনালি গাইস হয়ে গেছে আমার সিট রুমের ডেকোরেশন। আর যেমন তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমার সিট রুমের ডেকোরেশন, ঠিক আছে। আর ভাই দেখো একবার আমার সিক্রেট রুমে আমার ফেভারিট প্লেয়ার বিরাট কোহলিকে এনে দিয়েছি, ঠিক আছে। ভাই দেখো একবার বিরাট কোহলি চাচাকে কত সুন্দর লাগছে। আর ভাই যেহেতু আমি 2 টাকা পেয়েছিলাম তো 2 টাকা অনুযায়ী আমার মনে হচ্ছে অনেকটা আমি ডেকোরেশন করে ফেলেছি। যাই চলো এবার উপর থেকে পর্ব ঢাকা দিয়ে দিই আর তারপরে তোমাদের বাকি লোকেদের রুমগুলো দেখাবো, ঠিক আছে। চলো ভাই ঢাকা দেওয়া যাক। তো ফাইনালি গাইস প্রথম থেকে পুরো 3 ঘন্টা খাটার পরে রেডি হয়ে গেছে আমার সিক্রেট রুম। আর তোমরা কমেন্টে জানাও আমার রুমটা কতটা সিক্রেট হয়েছে। ভাই দেখে তো বোঝাই যাচ্ছে না যে এর ভিতরে কোন একটা মানুষ থাকতে পারে বলে। আর ছোট ভাই তো এমনি চ্যাক না, ও বুঝতেই পারবে না, ঠিক আছে। আর দেখো পুরো চারিদিকে ধান আর এইখানেও ধান, হয়তো ভাববে এখানে ধানের খাঁড়ি দেবে সেইখানে ভালো করে জোরে করেছে। গাইস আমার গোপন রুম রেডি হয়ে গেছে। তো এইবারে আমি এইখানটা একটা কাকতারও বানাচ্ছি আর কাকতারুয়াটাকে পুরো মানুষের মতো করে ড্রেস ফেস পরাবো। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম জামা প্যান্ট নিয়ে চলে এসেছি আর এইখানটাই বানাবো কাকতারুয়া। আর কাকতারুয়াটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ছোট ভাই যদি বাগানের আড়াল থেকে দেখে তাহলে ভাববে এইখানটায় আমি দাঁড়িয়ে আছি আর যখন ও এখানটায় আসবে দেখতে আমি নেই তাহলে ভাই ও খুব রেগে যাবে, ঠিক আছে। আর কাকতারুয়ার গায়ে একটা খাতারনাক জিনিস মারবো যেটা দিলে তো 100% ছোট ভাই রেগেই যাবে। যাই চলো ফরওয়ার্ড কাকতারুয়াটা বানাই আর ছোট ভাইকে পুরো বোকা বানাবো। চলো ভাই বানানো যাক কাকতারুয়াটা। তো ভাই লোক কাকতারুয়াটাকে ভালো করে মডিফিকেশন করার পরে আর এইবারে দেখো একদম খাতারনাক লেভেলের কাকতারুয়া রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তুই এটা হচ্ছে এর অ্যান্টেনা, ঠিক আছে, সিগন্যাল পাচ্ছে আকাশ থেকে তবে তো কথা বলবে। আর ছোট ভাইকে আরেকটু রাগানোর জন্য এইখানে দেখো কি ব্যবস্থা করা আছে ভাই, এখানে লেখা আছে দীপ্ত গাধা আর সিম্পলি এটাকে মেরে দেবো এর ওপরে, ঠিক আছে, এটাকে মেরে দেবো। আর ছোট ভাই দেখে ভাই পুরো তার মাথার মধ্যে আগুন জ্বলে যাবে। তো চলো ফটোটাকে মারা যাক এর মধ্যে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে রেডি করে দিয়েছি একটা একদম নকল ভাবে মানুষ আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দীপ্ত গাধা। আর ছবিটা ভাই দেখলে ছোট ভাইয়ের পুরো তো লিচুতে আগুন জ্বলে যাবে। যাই চলো এবারে চুপচাপ গিয়ে আমার রুমে ঢুকে পড়ি। চলো ভাই পালিয়ে যাই কারণ একটু পরে ছোট ভাই চলে আসবে। চলো ভাই লেটস গো, লুকোনো যাক। গাইস ফরেস্টে 4 ঘন্টা ঘোরা হয়ে গেছে, চলো বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজা যাক। গাইস এখন তো তাদেরকে আমি খুঁজে চলে এসেছি আর এদিকে দেখো মাঠ পুরো ফাঁকা হয়ে আছে। গাইস ছোট ভাই চলে এসেছে কারণ বাইকের আমি আওয়াজ পাচ্ছি। তাই তো গাইস এসেছি, আমি দেখতে পাচ্ছি। গাইস আমি এখন আমাদের খামারে চলে এসেছি, চলো তাদেরকে এবার খোঁজা যাক। হাই দেখো ভাই, হাই দেখো গাইস ছোট ভাই এসে গেছে। হাই দেখো গাইস আমার প্রচন্ড ভয় লাগছে কারণ নীল লাল লাইটও জ্বলছে। গাইস এসে গেছে, দেখো গাইস মনে হচ্ছে 58 গেটের দিক থেকে এলো, বাইক থেকে নেমে পড়েছে গাইস। কারণ আমাকে আস্তে আস্তে কথা বলতে হবে আর নাহলে ওরা শুনতে পেয়ে যাবে। গাইস আমি এখন আমাদের খামারে চলে এসেছি, ওরা হেতো থাকতে পারে, দেখো এত খড়কারি আছে। ভাই লোক এইখানটায় তোমরা দেখতে পাবে ছোট ভাই লিটারালি মোটা ভাইয়ের পুরো খড়কারি পাশ থেকে চলে যাবে কিন্তু তাও বুঝতেই পারবে না যে মোটা ভাই ওর পাশেই ছিল। তোমরা দেখো একবার ভালো করে। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি গাড়ি আসো। গাইস হাই দেখো সেটাতে লুকিয়ে আছে মনে হয়। গাইস মনে হচ্ছে আমাকে দেখতে পেয়ে গেছে। ওই ওই কি আছিস বেরো হাতে দিয়ে, নালে এক্ষুনি মেরে দেবো, হাতে দিয়ে মেরে পড়। সেই ধান গাড়িতে চলে গেছে। ভাই বেঁচে গেলাম মনে হচ্ছে কিন্তু ফিরে এলেই তো আমার বিপদ। ওই বেরো। গাইস প্রথমে ওইটাকে দেখবো, চলো হতে তাড়াতাড়ি যাওয়া যাক। চলো এই ক্যামেরা ম্যান। হাই গাইস একটা বড় ভুল হয়ে গেছে আমার জুতোটা বাইরে রয়ে গেছে। সে দেখো আমাদের পাশে মানে আমাদের জমির পাশেই একটা ধান কাড়ি আছে, সেখানে এসে গেছে। মনে হচ্ছে ওখানে ও আমাকে ভেবেছে যে আমি ওখানে থাকবো। মনে হচ্ছে আমাকে প্রথমে জুতোর জন্যই ধরবে। গাইস ওদের মধ্যে যে একজন হেঁটে থাকতে পারে, হেঁটে হেঁটে ফাঁকা মতন আছে দেখতে পাচ্ছি, তাই জন্য আমি ঢিল ফিকে দেখবো। ওই কি আছিস বেরো। ওই শালা ওই মন করেছি মাথা ফেটে যাবে। ওই হ্যাঁ ঠিকই বলেছিস, দাঁড়া লাফি। উঠে দেখ। ওই কি আছিস? তুই তো গিয়েরা দেখতে পাবি না, দাঁড়া আমি দেখি। এই কেউ নেই। ওই তোরা কোথায় রে, বেরো না। গাইস মনে হচ্ছে কিছু দেখতে পাইনি কারণ তো ভাই ওখানে কেউ লুকোই নেই। ভাই এই দেখো ছোট ভাই এসে গেছে, পুরো সামনে আছে। এই দেখো দেখো মনে এখনো আদিত্য করে কাকু পায়নি, কাকু মনে পায় না, আমাকে দেখতেও পায়নি। গাইস তোমরা দেখলেই যে সে আমার পাশ থেকে গেল মানে এই সামনেটা দিয়ে, আর সে গিয়ে এই কাঁড়িটাই সন্দেহ করেনি, মানে ওই যে আমাদের সামনে খামারে একটা কাঁড়ি আছে ওইটাই দেখলো, দিয়ে আবার সেদিকে একটা ভাঙা কাঁড়ি আছে মানে ধান ঝেড়েছে হয়তো আজ সকালে, সেইটাই গিয়ে দেখতে গেছে।
ভাই আমার প্রচন্ড ভয় পাচ্ছে, কারণ ওরা এই ধান কানি মানে আমার এই সামনেটায়। গাইস হাই দেখো সেখানে কার জুতো পরে আছে। গাইস সে আমার জুতো দেখতে পেয়ে গেছে আর জুতোর কাছে গিয়ে চেল্লাফেল্লি করছে। মানে আমি ভাবছি যে মনে হচ্ছে আমাকে ধরে ফেলবে, আমি এটাকে খেয়ে নিই। अजीब जानवर है। গাইস এই দেখো জুতো কার পরে, এইটা আমার চেনা চেনা লাগছে, আদিত্য হতে পারে। চলো সেটা গিয়ে দেখা যাক। ও কেলে হেতা কেলু গাইস সে মনে হয় এসে গেছে। কেলু কিছু হেতা ওটা দেখি। গাইস গাইস জুতো ভাই এসে গেছে। ইউপিএস লাগছে কে হেতা। গাইস দেখেন ওর দরজাটা খুলবো স্যাক করে। ভাই ভাইয়া এই দেখো গাইস আর মোটা ভাই লুকিয়ে আছে ওর হেতা দিয়ে। আর আমাকে ভয় প্রথম? করছে ওর হেতা দিয়ে। প্রথমে না দ্বিতীয়? প্রথম সব থেকে প্রথম ওর না আমি জিতে গেছি। প্রথম গাইস জিতে গেছি ও। গাইস দেখেন আমি জিতে গেছি ও। তাড়াতাড়ি প্রথম থেকে খুঁজে পেয়েছি, সব থেকে প্রথম। মানে তাহলে এতক্ষণ কোথায় ছিলিস? তুই তো ওদিক পালিয়ে গেলিস। খুঁজেছিলাম তো ওদিকে, তারপর তোর জুতো দেখে বুঝতে পারলাম তুই হেতা লুকিয়েছিস। গাইস আমি বুঝতেই পেরেছি যে জুতোর জন্যই আমি ধরা পড়বো। আমি বললাম প্রথমেই। এত হাদা ছেলে আমাদের পৃথিবীতে আছিস কেন? ঠিক আছে এটা ধরে আমাকে একটু তোল। বলে দিবি তারা কোথায় আছে। আই মোটাই এত ওজন উঠতেও পারে না। গোবদা গোবদা কাছে আয় আয় হাই গোবদা কাছে। গাইস গোবদা কাছে উঠতে পারে সালা গোবদা মারছে একটু আমি টপকে যেতাম রে। ও আমার টাইম নষ্ট করে নি, সন্ধ্যা হয়ে আসছে। ছাড় রে। গাইস আর টাইমটা আমি নষ্ট করছি কারণ সিধু আমাকে বলেছে 500 টাকা দেবে। আচ্ছা আমি তোকে 1000 দেবো, ছেড়ে দে। দিবি তো? 1000 দেবো। না 1000 তো 2 হ্যাঁ 2 দেবো, ছেড়ে দে। 2 না 2000। হ্যাঁ 2000। সত্যি তো? হ্যাঁ। হ্যাঁ চলো চলো যাও যাও যাও। সেট গাইস আমাকেই প্রথমে ধরলো। আমি বুঝতে পেরেছি এই জুতোর কারণেই আমাকে ধরবে। আমি প্রথম থেকেই ওইটাই ভেবে এসেছিলাম। প্রথমেই হেরে গেলাম, মানে 10,000 টাকা থেকে বেরিয়ে গেলাম। मुझसे शादी करेगी या नहीं करेगी मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ। ভাই লোক আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে দেবের ঘুড়ির জন্য ওকে খুঁজে পাবে, আর এইখানে দেখো দেবের ঘুড়িটা জমিতে পড়ে গিয়েছিল, আর ওই ঘুড়িটার কারণেই দেখো দেব কেমন করে ধরা পড়বে। সেট গাইস, ছোট ভাই আমার ঘুরে ধরে ঘুরে দেখে বলছে। হাই গাইস তুই তো সাজিছি। কে রে ভাই ওইটা? সেট গাইস, কি এটা? হাই গাইস রে ভাই দেখ দেখ এটা কি করছিস রে? আরে ওই দেব বেরো। দেব দেখো এটা লুকিয়ে আছে। বলে বসে খাও খাইনি। তুই কি করে জানলিস? ভালোই করেছিলি, কিন্তু গানের মতন যদি সুতরা একটা গুটি রাখতে পারতিস তাহলে আমি তোকে আর ধরতে পারতাম না। গাইস দেবকার মোটা ভাইকে তো খুঁজে গেছে, এবার খালি সিধু আর অভি বাকি। চলো তাদেরকেও খুঁজে যাক তাড়াতাড়ি। ওই চলাই চলাই তুই বেরো 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 চলাই। লোকের জমিতে এমন করে ধরে তোকে মারবে না। বেরিয়ে আয় তাড়াতাড়ি, আয় ওইগুলো গুছিয়ে নাহলে লস হয়ে যাবে। বেরিয়ে বেরিয়ে। গাইস এখনো পুরোপুরি বাইরে অন্ধকার হয়ে গেছে, আর এখন ছোট ভাই যাচ্ছে অভিকের দিকে, আর অভিক লুকিয়েছে গাছের ওপরে। ভাই অভিক একটা বড় ভুল করেছে যে ও গাছের ওপরে মিনিচার খাটিয়েছে, তো সেই জন্য দীপ্ত ওকে সহজেই খুঁজে ফেলবে, ঠিক আছে? আর মনে হচ্ছে আমি জিতে যাব। আজ তো রাখছি ছোট ভাই আমাকে খুঁজে পাবে না। ভাই ছোট ভাই যদি আমার সামনে থেকে ঘুরে যায় তাহলে ও মালটা আমাকে খুঁজে পাবে না, তোমরা দেখে নেবে, আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। তো গাইস আমি এখন উপরে আছি, আমাদের দুজনকে এখনো সন্দেহ হয়ে যাচ্ছে, এখনো খুঁজে পাইনি। ছোট ভাই এখনো নিচে আছে, আমার তো এখানে লাইট জ্বলছে, মিনিচারটা জ্বলতেছে, কিন্তু তাও বুঝতে পারিনি যে আমি উপরে আছি, মনে ধরে ফেলবে। গাইস মোটা ভাই আর দেবকে তো খুঁজে গেছে, কিন্তু এখনো দুজনকে খুঁজতে বাকি। এখনো সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আমি খুঁজতে ভয় পাচ্ছি। তাই জন্য চলো তার আগে তাড়াতাড়ি তো খুঁজে গাইস যাক, ছোট নাহলে ভাই আমি এসে গেছে, সন্ধ্যাবেলা আমার বেশি নিচে সন্ধ্যা আছে, হয়ে যাচ্ছে, তাই আমি জন্য আর সিঁড়ি ভয় বাকি পেয়ে আছে, যাবো। দেব ভাইকে খুঁজে ফেলেছে। গাইস সেখানে মিনিচার জ্বলছে কার? সেট ভাই মনে হয় আমাকেই খুঁজে ফেলবে। গাইস হাই দেখো মিনিচার জ্বলছে। ওই কে রে? সেট আমাকে খুঁজে ওই ফেলবে। কে? বুঝতে পারছি না কে আছে হতা। ওই কে রে হতা? কে ওই? সারা দিন রে খুঁজে পেয়ে গেছি, কে তুই? তুই যতক্ষণ না বলতে পারছিস কে বলবো নি। দেখো আস গলে আসলেই তো বুঝতে পেরে গেছি। অভিগলাম ওই আমি নয় রে। না তুই কে তাহলে? কে তুই? অভিগলাম। ওই আর কজন বাকি আছে? আর একজন বাকি আছে সিধু। ও গাইস ফাইনালি অভিককে খুঁজে ফেলেছে ছোট ভাই। ইয়েস ভাই এইবার না মজা আসবে, লাস্ট আমি আছি বেঁচে। তো গাইস আমাকে তো খুঁজে ফেলেছে, দাদা তো মাঠে নিচে ঢুকেছে, মনে হয় খুঁজে পাবে না, আজ আর মনে পাবে না, আজ পুরো রাত করে দেবে। কিন্তু ভাই আমার লাভ যত প্রবলেম, সব মালপত্র নিচে নেয়, মিনিটারে বোর্ড পর নিচে নামাতে হবে, বালতি নিচে। সেট মিস হয়ে গেল। গাইস অভি এত হাদা যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, ও তো মিনিচারটা বন্ধ করে দিতে পারে। বলো তুই এত হাদা কেন রে? মিনিচারটা তো বন্ধ করে দিবি। ঠিক আছে তুই তাহলে লাও, আমি খুঁজতেছি তাকে। গাইস অভিকে তো খুঁজে ফেলছি, এখনো সিধু থাকে বাকি। চলো তাকে তাড়াতাড়ি খুঁজে যাক।
ছবি দেখো। কিন্তু গাইস কাকতারা মুন্ডু কই? এটা নিশ্চয় সিধুর কাজ। তার মানে হেতা চারপাশে যেতে হোক না যেতে হোক সিধু লুকিয়ে আসে। চলো ওকে তাড়াতাড়ি খুঁজে জায়গা সন্ধে হয়ে যায়, পালিয়ে যাবো ভাবছি। গাই এই দেখো হেতা লিখেছে দীপ্ত গাধা। আগেবারে দীপ্ত কুকুর লিখেছিল, এবারে ও দীপ্ত গাধা লিখেছে। চলো ওকে ধরলে ওকে মারবো এবারে প্রচুর। চলো আসো তাড়াতাড়ি ওকে খুঁজে যাও। ওই কি এইটা কি কি এটা? কি ওইটা নড়তেছে। কি এটা? গাইস চলো বাগানের ওই পাশটাই দেখি। ও ভাই গাইস ফাইনালি ছোট ভাই আমার কাছে চলে এসেছে ওই ভাই। কে রে কোথায় আছিস গাড়ি পর? গাইস এই দেখো এগুলো আমার ধান দিয়েছে আমাদের। দেখো জলের বোতলটাও নিয়ে যায়নি। গাইস ছোট ভাই আমার উপর থেকে গেল ভাই এক্ষুনি। বাপরে গাইস এখানে খুব সাপ থাকে তার জন্য আমি জঙ্গলে যাবনি, পাল চলো ঘরে। আমার উপরে বোতল রাখা ছিল সেটাকে নিচ্ছি ছোট ভাই। চলে আসো গাইস ঘরে চলে যাওয়া যাক, আর খুঁজবো নি অনেক অন্ধকার হয়ে গেছে। ভাই ছোট ভাই আমার উপর থেকে চলে গেল গাইস, লিটারালি আমার সামনে থেকে চলে গেল, এখান থেকে বোতলটা গুড়িয়ে গেল। ও বলটা দা তুই সিদ্ধুকে ফোন করে বললে আমি ঘর পাই যাচ্ছি, আর খুঁজবো নি আমি হেতা। তাহলে কি করব, ভিডিওটা শেষ করে দিবি এখন? হ্যাঁ 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 হেতে শেষ। তুই হার মেনে নিলি তাই তো? হ্যাঁ অনেক ভয় পাচ্ছে, অন্ধকার হয়ে এসছে। দেখ আবার একবার ভাব হেরে যাবি। না আমি হেরে যাই আমার ঘর চলে যাচ্ছে, আমার বাবা ফোন করেছিল ঘরে যাবো। গাইস ফাইনালি ছোট ভাই হার মেনে নিয়েছে। ইয়েস, তার মানে ভাই আমি জিতে গেছি। দাঁড়াও দাঁড়াও, দাদা বললে তারপর বেরোবো, ঠিক আছে? হ্যাঁ 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 সত্যি হার মেনে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বল একবার মুখ থেকে বল আমি হার মেনে নিয়েছি। আমি হার মেনে নিয়েছি। সিধু বেরিয়ে আই তো। হাই গাইস আমি হোতা দিয়ে বোতল ঘুরিয়ে চলে গেলাম। ফাইনালি জিতে গেছি ভাই চ্যালেঞ্জটা। ইয়েস, কেমন দিলাম? চুনা লাগিয়ে দিলাম তো ভাই। সেই দুপুর থেকে বসে বসে আমার হালত খারাপ হয়ে গেছে ইয়ার। গাইস আমি হেতে দিয়ে ঘুরে অবধি গেছি, বোতল অবধি ঘুরেছি কিন্তু একে পাইনি। তুই তো মাথা মোটা। ঠিকই বলেছি, মাথাটা মোটা। ভাই চলাই না রে, জিতে গেছি আমি ভাই, চলাই। গাইস অফিশিয়ালি আজকে সিরম পার্ট 4 চ্যালেঞ্জটা আমি জিতে গেলাম ভাই। আমার ভাই আর আমার বিরাট কোহলি পড়ে গেছে, বিরাট কোহলি পড়ে গেছে ভাই। গুড়ো 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 ভাই, চ্যালেঞ্জে চক্করে আমার গুরুদেব পড়ে গেছে মাটির নিচে। বিরাট কোহলি পুরো জল খেয়ে ফেলেছে। তোরা তো হেরে গেছিস, এত খুশি হচ্ছিস কেন তোরা? তোর মধ্যে গাধা কেন ছিল? তোরা এত খুশি হচ্ছিস কেন? তোরা কি 100 টাকা দিবে? এত খুশি হচ্ছিস কেন তুই? মাথায় গাধা গাধা গাধা। আর এর কথা নাচ রে বদর কি নাচ। আরে গাধা কি গাধা। তুই কি মারছিস? তুই তো নিজে হেরে গেছিস। ও তাহলে কি? কোথা কি বলছিস তুই? মুখ তুই পোঁদে চুনকালি মেয়েকে করে পারা কর। ঘুড়ি উড়াচ্ছে মাঠের মাঝখানে বসে। ফাইনালি আজকে সিরম পার্ট 4টা জিতে গেলাম আমি। আর এখানে সবার মুখে চুনকালি লেগে গেল, আর এখানে এই বাচ্চাটার মুখে পেছনে পুরো চুনকালি লেগে গেল। যাই গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি পুরো 2000 কমেন্ট করে দাও তাহলে সিক্রেট রুম পার্ট 5টা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো গাইস অবশ্যই যাও না যা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।